আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল ধলাই সংরক্ষিত আসনসহ রাজ্যের 5টি আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সামগুড়ি আসনে সর্বাধিক ও বঙাইগাঁও আসনে সর্বনিম্ন ভোটদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ দেশের বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্রের উদ্বোধন। উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং সংমণ্ডলের অধীন দিহাকো ও মুপা অংশে রেলপথ মেরামতির কাজের জন্য আজ ও আগামীকাল বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল। এবং রাজ্যের ক্রীড়া ইতিহাসের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা খেল মহারণের দ্বিতীয় পর্যায় আজ থেকে শুরু। এবারে বিস্তারিত খবর। ধলাই সংরক্ষিত আসনসহ রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ সকাল 7টায় শুরু হয় এবং বিকেল 5টায় সমাপ্ত হয়। তবে কয়েকটি ভোট কেন্দ্রের ভেতরে 5টার আগে প্রবেশ করা ভোটদাতাদের সুবিধের জন্য আরও কিছু সময় পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোটের চূড়ান্ত হার এখনও পাওয়া যায়নি, তবে সামগুড়িতে সর্বাধিক ও বঙাইগাঁও আসনে সর্বনিম্ন ভোট পড়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত ধলাই সংরক্ষিত আসনে 72.40%, সামগুড়ি আসনে 78.10%, বিহালি আসনে 73.70%, সিদলি আসনে 71.50% এবং বঙাইগাঁও আসনে 69.08% ভোট পড়েছে। সামগুড়ি এবং বিহালি বিধানসভা এলাকার কয়েকটি স্থানে দুষ্কৃতকারীদের দ্বারা কিছু বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হলেও এতে ভোটগ্রহণে কোনো ধরনের প্রভাব পড়েনি বলে জানা গেছে। ধলাই সংরক্ষিত আসনের 118 নম্বর আইরংমারা প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ভোটদান করেছেন। ওই আসনের কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ ধলাইর বাম প্রেমানন্দ প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান করেন। সামগুড়ি আসনের কংগ্রেস প্রার্থী তানজিল হোসেন এবং ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন আজ সামগুড়ি আসনের একটি ভোট কেন্দ্রে ভোটদান করেছেন। বিপিএফ প্রার্থী শুদ্ধ বসুমাতারি সিদলি আসনের একটি ভোট কেন্দ্রে ভোটদান করেন। উল্লেখ্য, আজ এই 5টি আসনের মোট 1078টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ধলাইয়ের 208টি, সিদলি 273টি, সামগুড়ি 197টি, বিহালির 154টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই উপনির্বাচনের প্রায় 9,12,000 ভোটদাতা মোট 34 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। পুরুষ ভোটদাতা রয়েছেন 4,55,124 জন, 4,56,882 জন মহিলা ভোটদাতা এবং 19 জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন। আগামী 23শে নভেম্বর ভোট গণনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন। বিহারের দ্বারভাঙ্গা থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে এই জনৌষধি কেন্দ্রগুলো উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন যে সরকার দেশের স্বাস্থ্য পরিষেবার প্রতি বিশেষ দৃষ্টি দিচ্ছে। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে রোগ নিরাময়, চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, সহজ এবং সুলভ চিকিৎসা, উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান ইত্যাদি। প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে দেশের মেডিকেল কলেজগুলোতে 75,000 আসন বৃদ্ধি করা হবে। শ্রী মোদী বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর লোকেদের জন্য দেশের বিভিন্ন প্রান্তে 1,50,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হবে। আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জনৌষধি প্রকল্প দেশের চিকিৎসা ক্ষেত্রের প্রাচীন পদ্ধতির পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, 4 কোটি দুস্থ লোক আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে উপকৃত হয়েছেন এবং এই প্রকল্পের ফলে দেশের দুস্থ পরিবারগুলোর 1,25,000 কোটি টাকা সাশ্রয় করেছে। মণিপুরের জিরিবামে সেনা ও উগ্রপন্থীর মধ্যে গত সোমবার সংঘটিত সংঘর্ষের পর সন্ধানহীন থাকা 2 জন লোকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মণিপুর পুলিশ জানিয়েছে যে এখনও 3টি শিশুসহ 3 জন মহিলা সন্ধানহীন রয়েছেন। তাদের খোঁজ করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবার আশঙ্কায় জেলা প্রশাসন জিরিবামে সান্ধ্য আইন জারি করেছে। এদিকে গুলিচালনার নিহতরা গ্রামের স্বেচ্ছাসেবক বলে কুকি জো কাউন্সিল দাবি করেছে। উল্লেখ্য, সোমবার জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 11 জন সন্দেহভাজন উগ্রপন্থী সদস্য নিহত হয়েছিল। এই ঘটনায় 2 জন সিআরপিএফ জওয়ানও আহত হয়েছিলেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং সংমণ্ডলের অধীন দিহাকো ও মুপা অংশে রেলপথ মেরামতির জন্য আজ গুয়াহাটি দুর্লভছড়া ও দুর্লভছড়া গুয়াহাটি
দুটি ট্রেন সহ গুয়াহাটি ও বদরপুরের মধ্যে চলাচল করা 15878 এবং 15888 নম্বরের দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া আজ, আগামীকাল ও আগামী শুক্রবার গুয়াহাটি ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করা বিশেষ ট্রেন দুটির যাত্রাও বাতিল করা হয়েছে বলে রেল বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসামের ক্রীড়া ইতিহাসে বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা খেল মহারণের দ্বিতীয় পর্যায় আজ থেকে রাজ্য জুড়ে আরম্ভ হয়েছে। তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভাসমূহের বিকাশের মঞ্চ হিসেবে গ্রহণ করা এই প্রতিযোগিতার 7টি বিভাগে প্রায় 64 লক্ষ প্রতিযোগী অংশগ্রহণ করছেন। খেল মহারণ উপলক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন যে এই পদক্ষেপ আসামের ক্রীড়া সম্ভাবনা বৃদ্ধি করা সহ ক্রীড়া সংস্কৃতির উন্নয়নে পুনরায় এক নতুনত্বের সূচনা করবে। করিমগঞ্জ জেলায় খেল মহারণের দ্বিতীয় পর্যায় আগামীকাল থেকে 21 নভেম্বর পর্যন্ত জেলার প্রতিটি বিধানসভার গ্রাম পঞ্চায়েত এলাকায় আরম্ভ হচ্ছে। এই প্রতিযোগিতায় পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের 24টি গ্রাম পঞ্চায়েত এলাকায় আগামীকাল সকাল 8টা থেকে ফুটবল, দাবা এবং 15 নভেম্বর সাইকেল দৌড়, অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 16 নভেম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 27টি গ্রাম পঞ্চায়েতে সকাল 8টা থেকে ফুটবল ও দাবা, 17 নভেম্বর সাইকেল দৌড়, অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের 25টি গ্রাম পঞ্চায়েতের খেলার মাঠ, কমিউনিটি হল, বিদ্যালয় ইত্যাদিতে 18 নভেম্বর সকাল 8টা থেকে ফুটবল ও দাবা, 19 নভেম্বর সাইকেল দৌড়, অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া 20 এবং 21 নভেম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভার গ্রাম পঞ্চায়েতগুলিতেও অনুরূপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মাদকের অপব্যবহারের বিরুদ্ধে এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে আজ কাছাড় জেলা প্রশাসন এবং বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে শিলচর কাছাড় কলেজে জেলা স্তরের সচেতনতা কার্যসূচির আয়োজন করা হয়। এতে শিলচর মেডিকেল কলেজের নিউরো সার্জন ডাক্তার রত্নদীপ বোস, কাছাড় কলেজের উপাধ্যক্ষ শামসুদ্দিন, জেলা সমাজ কল্যাণ কার্যালয়ের প্রতিনিধি শামীম আহমেদ এবং 1000 সায়ন্তনের সভাপতি সৌমিত্র শঙ্কর চৌধুরী মাদক সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ প্রয়াস, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ব্যাপক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, কাছাড় জেলা প্রশাসন সাম্প্রতিককালে কর্মশালা, বিদ্যালয় কর্মসূচি এবং সোশ্যাল মিডিয়াতে প্রচারের মাধ্যমে নেশামুক্ত সমাজ এবং মাদকের চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। করিমগঞ্জ জেলার ভাঙ্গায় গতকাল রাতে এক সড়ক দুর্ঘটনায় এক স্কুটি চালকের মৃত্যু হয়েছে। আমাদের করিমগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন যে গতকাল রাতে ভাঙা চৌমাথায় ট্রাকের ধাক্কায় এক স্কুটি চালক মাদ্রাসা শিক্ষক মৌলানা জাকির হোসেনের মৃত্যু হয়েছে। বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল এবং লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচরের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের ব্যবস্থাপনায় আগামী সোমবার ধোয়ারবন গ্রিন রিসোর্টে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে। ইচ্ছুক ছানি পড়া দুস্থ চক্ষু রোগীদের নির্ধারিত দিনে সকাল 8টার পর শিবিরে উপস্থিত থেকে ক্রমিক নম্বরের টোকেন সংগ্রহ করতে বলা হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। ধলাই সংরক্ষিত আসনসহ রাজ্যের 5টি আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ সমাপ্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সামগুড়ি আসনে সর্বাধিক ও বঙ্গাইগাঁও আসনে সর্বনিম্ন ভোটদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ দেশের বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্রের উদ্বোধন। উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং সংমণ্ডলের অধীন দিহাকো ও মুপা অংশে রেলপথ মেরামতির কার্যের জন্য আজ ও আগামীকাল বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল। এবং রাজ্যের ক্রীড়া ইতিহাসের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা খেল মহারণের দ্বিতীয় পর্যায় আজ থেকে শুরু। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35